কোনো টিচার এখনো আসে নাই। 9:30 বলতো আপনি মাধ্যমিক প্রাইমারি ইয়ার একটু বলেন এই বিষয়টা একটু দেখতে। আজকাল তো এখনো তালা মারা, ছাত্ররা বাইরে 10টা বাজে তালা মারা। আবিদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 9:30টায় ঢুকছি, কোনো টিচার নাই। এখন দুবনই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঢুকছি, এখন বাজে 10:42 না 9:43। এখন পর্যন্ত কোনো টিচার নাই। এটা ক্লাস কয়টাতে ঢোকার কথা? 9টাতে, এখন বাজে 9:43। এখন পর্যন্ত একজন টিচারও আসে নাই। এই বিষয়টা আপনি দেখেন। আপনি কোথায়? তোমার টিচার এখানে কতজন? তিনজন ম্যাডাম আর একজন স্যার। আচ্ছা, বাংলাদেশের সবচেয়ে অধিক আমরা পেছনে। আমাদেরকে এগিয়ে নিতে গেলে আমি পারবো না, আমরা পারবো। আমরা বলতে আপনারা যদি আপনাদের বলবেন, আমরা তো চেষ্টা করতেছি, আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন। আবিদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় দেখলাম কোনো টিচার এখনো আসে নাই। 9:30 বলতো আপনি মাধ্যমিক প্রাইমারি ইয়ার একটু বলেন এই বিষয়টা একটু দেখতে। আর একটু খোঁজ দিবেন এইখানে এই প্রাইমারি স্কুলটা পরিত্যক্ত, মানে পরিত্যক্ত অবস্থা আছে, কিন্তু আরেকটা স্কুল হয়েছে, কিন্তু স্কুলটা এখন হস্তান্তর করে নাই, কোনো রং করে নাই। যত দ্রুত পারে এটা দেওয়ার জন্য একটু আপনি একটু যোগাযোগ করুন তো ইঞ্জিনিয়ারের সাথে, কোন অবস্থায় আছে। আজকে এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করতে আসছি। এর মধ্যে আমি অনেকগুলি প্রাইমারি স্কুলে উঠছি, অনেকগুলি স্কুলে আমি টিচার পাই নাই একজনও। 9:30, 10টায়, 10:15টায় বেশ কতগুলি স্কুল আমি পরিদর্শন করেছি। আমি আমার শিক্ষক যারা আছে, শিক্ষক শিক্ষিকা, তাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে। আমাদের এই অঞ্চল অনেক পিছিয়ে পড়া একটা অঞ্চল, যেখানে শিক্ষা ব্যবস্থা ভালো নেই, চিকিৎসা ব্যবস্থা ভালো নেই, যোগাযোগ ব্যবস্থা ভালো নেই। আমরা অন্যান্য এলাকার তুলনায় আমরা 50 বছরের পিছনে আছি। সেই এলাকাকে ট্রেনে ধরতে হলে সকলে মিলে কাজ করতে হবে। আমার শিক্ষক শিক্ষিকা যারা আছে আমি তাদেরকে বিনীত অনুরোধ করব, আপনারা সবাই আপনারা সকলে মিলেই আমাদের এই এলাকাকে এগিয়ে নিতে হলে শিক্ষার মান বাড়াতে হবে। আর শিক্ষার মান বাড়াতে হলে আমি পারবো না, আমরা পারবো। আমরা বলতে আপনারা যারা আছেন সকল শিক্ষক শিক্ষিকা, আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা আছেন, আমাদের প্রাইমারি অফিসার আছেন, বা আরও যারা আছেন, সকলে মিলেই, এই সংশ্লিষ্ট যারা আছেন সকলে মিলে আমরা চাইলেই পারি। এখন আমাদের চাওয়াটাকে কতটুকু আমরা কীভাবে নিব, এটা হলো বিষয়। আমরা চেষ্টা করব, আমি সকল শিক্ষকদের সাথে একবার বসার চেষ্টা করব। শিক্ষক যারা, তারাও আমাদের এই এলাকার সন্তান, তাদেরকে নিয়েই আমাদের এই উপজেলাকে এবং প্রত্যেকটা উপজেলাকে এগিয়ে নিয়ে যেতে হবে।